আচ্ছা, আপনারও কি আয়নায় তাকালেই নিজের ভালো দিকগুলো একেবারেই চোখে পড়ে না? মানে অন্যের সঙ্গে নিজেই তুলনা করেন, নিজেকে বিচার করতে বসে যান যে, "এ বাবা! কী অবস্থা আমার!" এই আর তারপরে ধীরে, ধীরে নিজেকেই লুকিয়ে ফেলেন নিজের মধ্যে। নিজেকে গুটিয়ে ফেলেন। যদি আপনিও এই অবস্থায় ভুগছেন, তাহলে এটাকে বলে বডি ইমেজ শেম। হ্যাঁ, আপনি বডি ইমেজ শেমিং করছেন নিজেকে নিজের। চলুন আজকে এটা নিয়ে ট্যাপিং করি। যদিও আমি জানি যে আমি সবসময় নিজেকে তুলনা করি অন্যদের সঙ্গে, সবসময় নিজেকে বিচার করতে বসে যাই, নিজের শরীরকে আমার একদমই পছন্দ হতো না, তাহলেও আজকে আমি নিজেকে ভালোবেসি এবং নিজেকে ভালোবেসে গ্রহণ করে স্বীকার করছি। যদিও আমি জানি যে সবসময় আমি নিজের সবচেয়ে বেশি তুলনা করি অন্যদের সঙ্গে, সব সময় নিজেকে একটা মানে বিচারের মধ্যে ফেলে রেখে দিই যে না, এই মানদণ্ডে আমাকে তো যোগ্য হতেই হবে। কিন্তু কেন কেন আমি নিজের প্রতি এই এত কঠোর হয়ে যাই? কেন আমি আয়নায় বেশিক্ষণ নিজেকে দেখতে চাই না? আমি জানি যে আমি তো ছবি তুলতেও অ্যাভয়েড করি সবসময়। আমি জানি আমি সব সময় কোনো না কোনোভাবে নিজের শরীরকে লুকিয়ে রাখতে চাই। আমার নিজের শরীরকে নিজেই পছন্দ হয় না। আমার নিজের চেহারাকে নিজের পছন্দ হয় না। কিন্তু এত বছর ধরে এই শরীরটা, এই চেহারাটা তো আমার সব অযত্ন, আমার সব অবহেলা সহ্য করে আমাকে বয়ে এসেছে, আমাকে স্বীকার করে এসেছে। তাহলে আমি কেন আজকে এত কঠোর হয়ে যাব নিজের প্রতি? কেন নিজের প্রতি একটু সহৃদয় হতে পারবো না? আজ থেকে আমি নিজেকে এই তুলনা করাটা ছেড়ে দিলাম। আমি নিজেকে ভালোবাসতে শিখলাম। এমন কোনো মানদণ্ড নেই পৃথিবীতে যেটাতে আমাকে সব সময় একেবারে সঠিক বিচারের সহায়তায় থাকতেই হবে। কেন? আমি নিজেকে ভালোবাসতে শুরু করলাম, নিজেকে ভালোবেসে নিজেকে গ্রহণ করতে শুরু করলাম, নিজেকে এই পুরস্কার আর তিরস্কারের থেকে বের করে দিলাম। আমি আমার শরীর, মন, আত্মা দিয়ে নিজেকে গ্রহণ করলাম। আপনি যদি আপনাকে গ্রহণ না করেন, তাহলে অন্যদের আর কি বলবেন? একটু একটু সহৃদয় হন নিজের প্রতি, একটু নিজেকে গ্রহণ করুন, একটু নিজেকে ভালোবাসুন।